আসসালামু আলাইকুম। তো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একেবারে ফার্স্ট যেটা গ্যাপ ফিলিং উইথ অ্যান্ড উইদাউট রুলস, তোমাদের 10 মার্ক যে আছে। সো এইটা তোমাদের সলভ করার আগে জানা দরকার যে তোমাদের পার্টস অফ স্পিচটা। তো পার্টস অফ স্পিচ তোমাদের 8 প্রকার আছে: নাম, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন তোমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে জানতে হবে যে এক একটা কি। এখন নাউন বলতে আমরা কি বুঝি? কোনো ব্যক্তি, প্রাণী, গুণ, বস্তুর নাম। মূল কথা, যদি ব্যক্তি, সাপোজ হাসান একটা নাম, প্রাণী অথবা হরিণ, ডিয়ার, গুণ, বস্তু, গুণ, অনেস্টি, এটাও একটা নাম। সো এখন আসি প্রোনাউন। প্রোনাউন কি? প্রোনাউন নাউনের পরিবর্তে যা বসে ওইটাই প্রোনাউন। তো এখন প্রোনাউনের এক্সাম্পল দেই। হাসানের জায়গায় হি, এগুলোর সাথে অলওয়েজ ইট, এবং অনেস্টি যেহেতু নাউন এটার সাথেও সেম। এখন ভার্ব বলতে কি বুঝি? ভার্ব হচ্ছে যে কোনো একটা কাজ সম্পাদন করা, যে কোনো একটা অ্যাকশন বোঝায়। সো এই অ্যাকশনের মধ্যে মূলত 3 প্রকার কাজ সম্পাদন করা হয়। প্রথমটা হচ্ছে ব্যক্তি বা বস্তু কি করতেছে। আই অ্যাম রানিং, আমি দৌড়াচ্ছি। সো এখানে ভার্ব কোনটা? রানিং। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ব্যক্তি বা বস্তুর উপরে কি করা হয়। ধরে নাও দ্য প্লেট ইজ ড্যাশ, এখানে আমি লিখলাম দ্য প্লেট ইজ ব্রোকেন। তো ব্রোকেনটা হচ্ছে আমাদের ভার্ব। প্লেটের অবস্থাটা কি হয়েছে? ব্রোকেন, সে ভেঙে গেছে। তো লাস্ট যেটা, ব্যক্তি বা বস্তুর উপরে তার অবস্থাটা কেমন। এক্সাম্পল যদি দিতে হয় তাহলে আবার আমি কোনো নাম নিয়ে আসি। সাইদ ড্যাশ গুড বয়। সো সাইদ আর এখানে হচ্ছে ভালো ছেলে, এই দুইটার মাঝখানে একটা ভার্ব বসবে, এটা কি? ইজ। এখানে ইজটাই ভার্বের কাজ করতেছে। তো এই 3 প্রকার ভার্ব গেল। তো এরপরে আসে আমাদের আসতেছে তো এরপরে আমাদের আসে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? নাউন অথবা প্রোনাউনের যে দোষ, গুণ, অবস্থা, পরিসংখ্যান, এমনকি ওইটার সংখ্যা, ওইটাও আমাদের অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কোথায় বসে? নাউন অথবা প্রোনাউনের আগে। এটা আমি আগেই বলে দিই, অ্যাডজেক্টিভ বসে নাউন অথবা প্রোনাউনের আগে, এটা মাথায় রাখবা। তো এখন আসি অ্যাডভার্ব। তোমরা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব এই দুটার মধ্যে অনেক মিলাই ফেলো। সো অ্যাডভার্ব কি? এই পার্টস অফ স্পিচ ছাড়াও পুরো সেন্টেন্সকে মডিফাই করে। এখন পার্টস অফ স্পিচ যেহেতু 8 প্রকার, তো এই অ্যাডভার্ব নিজেকে বাদে বাকি যে 7টা পার্টস অফ স্পিচ আছে এগুলোকে মডিফাই করে, প্লাস ওই সেন্টেন্সটাকে মডিফাই করে। সাপোজ এক্সাম্পল দিই, হাসান ইজ ভেরি গুড বয়। তো এখানে অ্যাডভার্ব কোনটা তোমরা কি বলতে পারবা? এখানে অ্যাডভার্বটা হচ্ছে ভেরি। কারণ কি? হাসান ভালো ছেলে, এখানে ভালোটা হচ্ছে তোমাদের অ্যাডজেক্টিভ। এখানে আগে বলে দিচ্ছি নাউন অথবা প্রোনাউনের আগে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ অথবা পুরো সেন্টেন্সটাকে যে মডিফাই করতেছে যে হাসান কেমন ছেলে? অনেক ভালো ছেলে। এখানে যে ভ্যারি বসছে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তো এখন আসি আমাদের প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। তো প্রিপোজিশন কি? ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করে, ওয়ার্ডের মধ্যে। আর কনজাংশন কি? সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে। আগে কনজাংশনটা দেখাই। He did not study
and he failed. তো এখানে দেখো আমরা এখানে দুইটা স্বাধীন বাক্য পাইতেছি, he did not study and he failed। এই দুইটা স্বাধীন বাক্যকে দেখো, এই যে and এই দুইটা বাক্যের মধ্যে আমাদের সম্পর্ক স্থাপন করছে। তো এটা কি? কনজাংশন। তো কনজাংশন বুঝতে পারছো, আলাদা আলাদা স্বাধীন বাক্য থাকবে এবং মাঝখানে যে কোনো একটা লিঙ্কিং ওয়ার্ডস থাকবে যেটা কনজাংশন হবে। এখন এটা যদি বুঝে থাকো, এখন আসি প্রিপোজিশনে। ওটা তো গেল সেন্টেন্সের মাঝখানে তোমাদের সম্পর্ক স্থাপন করে, আর প্রিপোজিশন ওয়ার্ডের মাঝখানে। সাপোজ এখানে লিখলাম Talha is very notorious। এখন আমি যদি এটা মাঝখানে ইজ টুকু বাদ দিয়ে দিই, তাহলে দেখো তো তালহা আর ভ্যারি নটোরিয়াস এই দুটোর মাঝখানে কোনো সম্পর্ক আছে? সম্পর্ক বানাইছে কে? ইজ। তো ইজ এখানে প্রিপোজিশনে কাজ করতেছে। আবার যদি এখানে আমি ভ্যারিটা মুছে দিই, তো দেখো কোনো চেঞ্জ আসছে? ভ্যারি এখানে তোমার কি কাজ করছে? তোমার অ্যাডজেক্টিভের কাজ করছে। নটোরিয়াস, তালহা কেমন? সে একজন দুষ্ট ছেলে। সো এই দুইটা ওয়ার্ডের মাঝখানে সম্পর্ক স্থাপন করবে যেই ওয়ার্ডটা, ওটাই হচ্ছে আমাদের প্রিপোজিশন। তো লাস্টে আসি ইন্টারজেকশন। সো ইন্টারজেকশন জিনিসটা কি? হঠাৎ করে তোমার একটা সাডেন ফিলিং, এই যে, তো এটাকে আমি অনেক সময় বলি বিস্ময় হয়ে যাও। তো বিস্ময়সূচক যে চিহ্নটা থাকে যে কোনো ওয়ার্ডের পরে, সাপোজ তুমি কাউকে তিরস্কার করতেছো, তুমি লিখতেছো 5 তুমি কাউকে তিরস্কার করতেছো, তো এখানে তোমার বিষয়সূচক চিহ্ন বসছে, তো এটা তোমার হচ্ছে ইন্টারজেকশন। আরো এক্সাম্পল দিই, তুমি খুব উল্লাসে বললা হুররে, এখানে বিষয়সূচক চিহ্ন দিলাম। সো পুরো সেন্টেন্সের মাঝখানে যেখানে তুমি লিখলা হুররে অথবা 5 এখানে দেখো তুমি বিষয়সূচক চিহ্ন দিছো। এই প্রত্যেকটা হচ্ছে ইন্টারজেকশন। আশা করি পার্টস অফ স্পিচ পুরোটুকু বুঝতে পারছো। এখন চলে যাই তোমাদের 1 নম্বর প্র্যাকটিসে। তো তোমাদের 1 নম্বরে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে পার্টস অফ স্পিচ তো দেখলে, এখন তোমাদের এখন প্র্যাকটিসের পর্ব। সো তোমাদের জন্য একটা প্যাসেজ লিখে রাখছি। এখন এই বক্সে তোমাদের যে কয়েকটা অপশন দেওয়া আছে, অপশন থেকে তোমাদের এই ওয়ার্ডগুলো এই তোমাদের ব্ল্যাঙ্কে বসাইতে হবে। তো আসো দেখি কোন গ্যাপে কোনটা বসবে। এখানে দেওয়া আছে ভিলেজ মার্কেট ইজ ড্যাশ ইম্পর্টেন্ট প্লেস। এখন দুইটাই হচ্ছে নাউন, দুইটা নাউনের মাঝখানে ইজ একটা ভার্ব কাজ করতেছে। ভার্বের পরে কি বসবে দেখো তো? প্রিপোজিশন বসবে। প্রিপোজিশন কোনটা বসবে? অ্যান এই যে তোমার নাম্বারে বসে গেল। এরপরে দ্য ভিলেজ মার্কেট ইজ অ্যান ইম্পর্টেন্ট প্লেস ড্যাশ দ্য ভিলেজার্স। এখানে কি? এখানে দ্য ভিলেজার্স, এখানে আরেকটা নাউন আসছে। তাহলে এখানে দেখো তো এটা মিলে নাকি? বিতে যদি আমি টু বসাই দিই, ভিলেজ মার্কেট ইজ অ্যান ইম্পর্টেন্ট প্লেস টু দ্য ভিলেজার্স। সুন্দর একটা লাইন হচ্ছে না? এখন পরের লাইন, দ্য ড্যাশ বাই অ্যান্ড সেল দেয়ার ডেইলি নেসেসিটিস ইন আ ভিলেজ মার্কেট। তো এখানে সিতে কি বসবে? তোমার এই গ্যাপে কি বসবে? দ্য ভিলেজার্স। এখানে তোমার একটা নাউনের প্রয়োজন ছিল, ভিলেজার্স একটা নাউন। এখন এর পরের লাইনে দেখি, ভিলেজ মার্কেট জেনারেলি সিটস ইন ড্যাশ ওপেন প্লেস। তো ওপেন প্লেস কি? এটাও একটা নাউন। এর আগে কি আছে? সিটস ইন একটা ভার্ব দেওয়া আছে, মাঝখানে কি বসবে? আবার সেম একটা প্রিপোজিশন বসবে, অ্যান। দেখো অ্যান দুইবার দেওয়া আছে, তোমার ডিতেও অ্যান বসে গেল। তো আবার পড়ি লাইনটা, ভিলেজ মার্কেট জেনারেলি সিটস ইন অ্যান ওপেন প্লেস অফ গ্যাপ ভিলেজ। এই গ্যাপে কি বসবে? ইতে। দেখো তো কোনটা মিলে? এই যে দা। তোমরা অনেকে ভুলে মনে করো যে দা হচ্ছে প্রিপোজিশন, দা কিন্তু প্রিপোজিশন না, দা একটা অ্যাডজেক্টিভ। এই ভিলেজটাকে উল্লেখ করতেছে, এই কারণে দাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন পরের লাইনে আসি, ইউজুয়ালি আ ভিলেজ মার্কেট ইজ ডিভাইডেড ড্যাশ 3 সেকশনস ওপেন স্পেস টেম্পোরারি শপস পার্মানেন্ট শপস। এখন এই এর গ্যাপে কি বসবে? দেখো তো, দা তো অলরেডি বসাই ফেলছি আমাদের ইতে, বাকি কোনটা আছে? এই যে দেখো তো, ইনটুটা বসানো এফ এর
তিনটা সেকশনে ভাগ করা হয়, খোলা জায়গা, টেম্পোরারি যেগুলো, এবং স্থায়ী দোকান যেগুলো। তো এই লাইনটাও গেল। ভিলেজ মার্কেট ইজ ভ্যারি আবার ড্যাশ অ্যান্ড ইম্পর্টেন্ট আবার দুইটা ড্যাশ ইন দ্য লাইফ অফ দ্য ভিলেজার্স। তো ফার্স্ট একটা দেখি, এখানে ভ্যারি দেওয়া আছে, এখানে একটা অ্যাডভার্ব দেওয়া আছে। অ্যাডভার্বের পরে কি বসে? অ্যাডভার্বের পরে তোমার অবশ্যই আরেকটা অ্যাডভার্ব বসাইতে হবে যদি তোমার কোনো নাউন না থাকে। এখন দেখো তো এখানে তোমার একটা কনজাংশন বসাই দিছো না? কনজাংশনের আগে তুমি কোনো সাবজেক্ট পাও নাই, সরি, তোমরা কোনো অবজেক্ট পাও নাই। সো এখানে যে অ্যাডভার্বটা আছে এটাকে তুমি আরেকটা অ্যাডভার্ব দিয়ে কমপ্লিট করলা এই সেন্টেন্সটুকু। এ ভিলেজ মার্কেট ইজ ভেরি ইউজফুল। এখন আসি পরের লাইনে, অ্যান্ড ইম্পর্টেন্ট দ্যাটস দ্য লাইফ অফ দ্য ভিলেজার্স। এখানে কি বসবে বলো তো? এখানে ইম্পর্টেন্ট আছে, একটা অ্যাডজেক্টিভ আছে তোমার, আর এই গ্যাপের পরে দ্য লাইফ অফ দ্য ভিলেজার্স। এখন বলো এই অ্যাডজেক্টিভের পরে কি বসে? অবশ্যই একটা নাউন বসবে। তো ইউজফুল যেহেতু আমরা ইউজ করে ফেলছি জিতে, আমরা এখানে লিখে ফেলি এই যে জি। তাহলে এই যে কি বসবে? এখানে ইন বসবে। তো এইচ নম্বরে বসাই দিলাম ইন। তারপর লাস্টের লাইন দেখো, হিয়ার দে মিট আবার গ্যাপ ইথ অ্যান্ড কিন। এখানে কি? এখানে বলছে কিথ অ্যান্ড কিন, তাদের পরিচিত লোকজনের সাথে দেখা করে। তো এখানে যে তাদের, বাংলায় যে এসে পড়ছে তাদের, তাদের এখানে দেয়ার আছে না, আইতে বসবে দেয়ার। অ্যান্ড ভ্যারাইটি ড্যাশ পিপল। এখন দেখো তো, এটা সবাই জানো, ভ্যারাইটি অফ, যে নাম্বারে অফ। তো আশা করি তোমাদের ফিল ইন দ্য গ্যাপসে কোনো প্রবলেম হবে না। এরপরও তোমাদের কিছু টিপ দিয়ে রাখি যাতে তোমাদের কোনো ভুল না হয়। কিছু টিপস, প্রথমেই যদি তোমার অ্যাক্টিভ ভয়েস থাকে সেন্টেন্সটা, আর অ্যাক্টিভ ভয়েসে যদি তোমার টু বি ভার্ব থাকে, এখন টু বি ভার্ব কোনগুলো? am, is, are, was, were, এগুলা। আবার প্যাসিভ ভয়েস, তোমার সেন্টেন্সটা যদি প্যাসিভ ভয়েসে থাকে, প্যাসিভ ভয়েসে যদি তোমাদের টু বি ভার্ব থাকে আর এই ভার্বের পরে যদি গ্যাপ থাকে, যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি, যেটাকে আমরা বলি জেরাম। আর যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে আমরা ভি3 বসাই দিব, অথবা পাস্ট পার্টিসিপল, যেভাবে মনে রাখতে পারো। এখন আসি 2 নাম্বারটায়। তোমাদের যদি মডেলস দেওয়া থাকে, এখন কোশ্চেন করতে পারো যে মডেলস কি? মডেলস হচ্ছে ক্যান, উড, মে, মাইট, উড, এগুলা। সো মডেলস যদি থাকে, তোমাদের এর পরে যদি গ্যাপ দেওয়া থাকে, ওইখানে কোন ভার্বটা বসবে? অবশ্যই ভার্ব প্লাস, সরি ভুল করছি, এখানে তোমাদের ভি3 বসবে অথবা পাস্ট পার্টিসিপল। এখন আসো 3 নম্বর, তোমাদের সেন্টেন্সের কোনো গ্যাপের আগে যদি বাই বসে, এখানেও তোমরা জেরান বসাই দিবা অথবা ভার্ব প্লাস আইএনজি। এই গেল 3। এখন 4 নাম্বার কি?
এই সেম গ্যাপ এর পরে যদি বাই থাকে, তিনি কি দেখছি বাইয়ের পরে গ্যাপ, চারে কি গ্যাপের পরে বাই, গ্যাপটা যদি বাইয়ের আগে থাকে এখানে চোখ বন্ধ করে V3 বসায় দিবা অথবা পাস্ট পার্টিসিপল। এখন আবার আসি 5 নম্বরে, যদি তোমার টু বি ভার্ব দেওয়া থাকে এবং টু বি ভার্বের পরে একটা গ্যাপ আছে, তখন তারপরে চোখ বন্ধ করে একটা অ্যাডজেক্টিভ বসাবা। এখন যদি ভুলে যাও অ্যাডজেক্টিভ কি, আমি অলরেডি বলছি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন অথবা প্রোনাউনের আগে, নাউন অথবা প্রোনাউন এর আগে যা বসবে ওইটাই অ্যাডজেক্টিভ, ওইটাকে মডিফাই করবে যেটা, আবার পুরো সেন্টেন্স যেটা মডিফাই করবে ওটা হচ্ছে অ্যাডভার্ব। বুঝা গেছে? তো আজ পর্যন্ত তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য এই কয়টাই। তো এর পরের ক্লাসে আমরা সাবস্টিটিউশন টেবিল কিভাবে ফিল আপ করবো অথবা অ্যান্সার করব ওইটা দেখবো, সেজন্য তোমরা অবশ্যই থাকবে।